বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মহাবীর জয়ন্তীর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শান্তি সম্প্রীতির বার্তা। अगर तुम गोली मार के मार भी दो तो हमको यूनिटी से तुम निकालने नहीं सकते हो। इसी के लिए और हमारा इधर में सब धर्म होता है, हर परंपरा, हर जाति, हर कास्ट, हर creed, all they pray for humanity and we love them. ये यूनिटी कहते हैं। সিঙ্গুর বিডি ভারতী বালিকা বিদ্যালয় শিক্ষকের অভাবে বন্ধ দ্বাদশ শ্রেণীর কেমিস্ট্রি ক্লাস। স্কুলের পড়ুয়ার সংখ্যা 700। এতদিন স্কুলের শিক্ষকের সংখ্যা ছিল 18। তাদের মধ্যে চাকরি যায় 6 জনের। তারপর থেকেই বন্ধ ক্লাস। একই সমস্যা আর্টস বিভাগেও। নতুন শিক্ষক নিয়োগ না হলে ক্লাস চালু করা সম্ভব নয়, জানান প্রধান শিক্ষিকা। ফার্স্ট টার্মিনাল পরীক্ষা হচ্ছে 5 to 10। 6 জন টিচারের মধ্যে কেউই স্কুলে হাজিরা নেই। কেমিস্ট্রি টিচার চলে যাওয়া মানে ল্যাব বন্ধ থাকবে। 12-এর মেয়েদের কেমিস্ট্রি ক্লাস করানো যাবে না, এডুকেশনের ক্লাস হবে না, সংস্কৃতের ক্লাস হবে না, ইভিএসের ক্লাস হবে না। 12-এর ক্লাস তো হ্যাম্পারিং হচ্ছেই। 12-এর ক্লাস শুরু করেছি আমরা এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে। কোলাঘাটের গোপালনগর বিহারীলাল বিদ্যাপীঠে শিক্ষক সমস্যা। পড়ুয়ার সংখ্যা 1442। এতদিন স্কুলে ছিলেন 30 জন শিক্ষক, 3 জন গ্রুপ ডি স্টাফ, 2 জন ক্লার্ক। সুপ্রিম রায়ে চাকরি যায় 2 শিক্ষক সহ 3 জন গ্রুপ ডি স্টাফের। স্কুলের দরজা খোলা বন্ধ থেকে স্কুল পরিষ্কার সব কাজেই হাত লাগাতে হচ্ছে প্রধান শিক্ষককে। একমাত্র সংস্কৃত শিক্ষকের চাকরি যাওয়ায় বন্ধ ক্লাস। আমাদের রয়েছে গ্রুপ ডি 3 জন রয়েছে আর টিচিং স্টাফ রয়েছে 2 জন, ইংলিশে 1 জন আর সংস্কৃতে। আমরা তো 12টাই চালাতে পারবো না। 5 to 8 তো সংস্কৃত রয়েছে, প্লাস 11-12-এর যে সংস্কৃত, উনি ছাড়া তো সংস্কৃত চালাতেই পারবো না। সংস্কৃত সাবজেক্টটাই তো উঠিয়ে এইচএমএসে চাবি খুলবেন, চাবি লাগাবেন। এই তো আমি ওপরে গেছিলাম, ঝাড়ু দেওয়ার কাজ করছি। গ্রুপ ডি ছাড়া, 4 ক্লাস স্টাফ ছাড়া একটা স্কুল চলতে পারে না। মুখ্যমন্ত্রীর পরামর্শের পরও বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে যাননি 7 শিক্ষক এবং 1 জন গ্রুপ ডি কর্মচারী। বিজ্ঞান বিভাগের খাতা দেখবেন কারা? ক্লাস চলবে কি করে? তাই নিয়ে চিন্তায় প্রধান শিক্ষিকা। সুপ্রিম রায়ে 7 শিক্ষিকা ও 1 জন গ্রুপ ডি স্টাফের চাকরি খারিজ। শিক্ষক না আসায় বাড়ছে চিন্তা। পুরো মাত্রায় ক্লাস চালু হয়েছে, 7 তারিখে পরীক্ষা শেষ হয়েছে। আমরা বুঝতে পারছি না যে এই ক্লাস মেকআপ করবো কি করে, কাকে দিয়ে আমরা সায়েন্সটা পড়াবো। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন ওরা আসে। ওরা মানে আমার যেটা মনে হচ্ছে যে ওরা বিশিষ্ট আইনজ্ঞদের পরামর্শ নিচ্ছে বা ওরা একটা ফোরাম তৈরি করেছে। সেই ফোরামের কথা মতনই ওরা চলছে। আমরা যোগাযোগ করেছিলাম, তো ওরা সেইভাবে সুনির্দিষ্টভাবে বলতে পারছে না। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই স্কুলে চাকরিহারা শিক্ষকরা। বাগদার হেলেঞ্চা হাই স্কুলে উপস্থিত গ্রুপ সির কর্মীরা। স্কুলে গিয়ে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের ভর্তির কাজও করতে দেখা গেল গ্রুপ সি কর্মী মনোজ মল্লিককে। শিক্ষক গ্রুপ সি কর্মী স্কুলে যাওয়ায় খুশি প্রধান শিক্ষক। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে আমি স্কুলে আসিনি, এতটাই মর্মাহত ছিলাম যে স্কুলে আসা আমার পক্ষে সম্ভব হয়নি। কিন্তু স্কুলে এত কাজ পেন্ডিং হয়ে রয়েছে, ছাত্রদেরকে পরিষেবা দেওয়ার জন্য স্কুলে এসেছি। ভলেন্টারি সার্ভিস করতে যাবো কেন? দীর্ঘ 7 বছর চাকরি করার পরে ওটা কেউ করতে রাজি হবে? এটা কোনো মতেই সম্ভব নয়। শুনলাম হেডমাস্টারমশাই বলেছিল যে কাজটা অনেক কাজ পড়ে রয়েছে, সেই কারণে এসেছি। কাজ পেন্ডিং রয়েছে প্রচুর। সে এসে যেহেতু আমাদের কোনো নির্দেশ নেই, সেহেতু আমরা কোনো বাধা দিইনি, এই অবস্থায় পড়ে আছে। স্কুল চালাতে সমস্যা মানে কোনো দিকেই কোনোভাবে আমরা কুল কিনারা খুঁজে পাবো না, কীভাবে কী চালাবো। কারণ এমনিতে যারা আছে তাদের নিয়েই কাজ চালানো সম্ভব নয়। সেখানে দাঁড়িয়ে যদি এতগুলো শিক্ষক শিক্ষিকা বা গ্রুপ ডি বা ক্লার্ক যদি চলে যায়, সেক্ষেত্রে তো একদম মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা হবে। 10 ঘন্টা হাসনাবাদের রিসর্টে আটকে রেখে বসিরহাটের তরুণীকে গণধর্ষণের অভিযোগ। কাঠগড়ায় পাশের গ্রামের এক যুবক সহ 3। অভিযোগ, রাস্তা থেকে তরুণীকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় রিসর্টে। চিৎকার করায় বেধড়ক মার, তারপর গণধর্ষণ। মোবাইলে সেই মুহূর্তের ভিডিও করার অভিযোগ। রাতে রিসর্টের কাছে তরুণীকে ছেড়ে দেওয়া হয়। স্থানীয়দের সাহায্যে হাসপাতালে নির্যাতিতা। হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের। 112 দিনের জেলা সফর শেষে 60টি হাতির দল ফিরছে গন্তব্যে। হাতি দেখতে রাস্তার দুপাশে ভিড়। গত ডিসেম্বরে মেদিনীপুরের জঙ্গল থেকে বাঁকুড়ায় ঢুকেছিল প্রায় 60 থেকে 62টি হাতির দল।
বিষ্ণুপুর, জয়পুর, পাত্রসায়র, সোনামুখী জঙ্গল হয়ে হাতিগুলি ঢোকে বড়জোড়ার জঙ্গলে। অবশেষে গন্তব্যে ফিরছে সে হাতির দল। বৃহস্পতিবার হাতিগুলিকে পাঠানো হবে মেদিনীপুরের জঙ্গলে। দক্ষিণবঙ্গে আজ থেকে বাড়বে ঝড় বৃষ্টি। পশ্চিমের কিছু জেলায় শিলাবৃষ্টি, কালবৈশাখীর সম্ভাবনা। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় সকালে মেঘলা আকাশ, বিকেল বা রাতের দিকে বৃষ্টির পূর্বাভাস। সপ্তাহ শেষে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কলকাতায়। বুধবার চাকরিহারাদের ডিআই অফিস ঘেরাও অভিযানে ধুমধুমার কসবায় পুলিশের সঙ্গে হাতাহাতি ধস্তাধস্তি। বিজন সেতু থেকে মিছিল করে কসবা ডিআই অফিসের সামনে যেতেই তুমুল উত্তেজনা। তালা ভেঙে ডিআই অফিসে বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠি। প্রতিবাদে গড়িয়াহাট মোড়ে শুয়ে বিক্ষোভ চাকরিহারাদের। কসবায় চাকরিহারাদের বিক্ষোভ, পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠিচার্জ, চাকরিহারাকে লাথি। ভুল স্বীকার মুখ্য সচিবের, শান্তি রক্ষার আবেদন। আজকে যে ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন, অনেক জায়গায় সরকারি যে সম্পত্তি আছে এটা ডিস্ট্রয় করারও চেষ্টা হয়েছে। আমাদের সিনিয়র সার্জেন্টও খুব সিরিয়াসলি ইনজার্ডও হয়েছেন। এর মধ্যে কিছুটা অ্যাকশন যেটা নেওয়া হয়েছে যাতে আর ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি খারাপ না হয়, এটাও পুলিশ বাধ্য হয়ে অনেক পারসুয়েশন, অনেক রিকোয়েস্ট করার পরে একটা পরিস্থিতিকে সামলানো হয়েছে। তো এটা কোনোভাবে বাঞ্ছনীয় নেই। যে ফুটেজ দেখানো হচ্ছে যেখানে পুলিশ একজনকে লাথি মারছে, দ্যাট ইজ নট ডিজায়ারেবল। আমি নিশ্চয়ই এটা অন রেকর্ডই বলছি দ্যাট ইজ নট ডিজায়ারেবল। চাকরিহারাদের লাঠিচার্জ করা যাবে না, পুলিশ সুপারদের নির্দেশ। এডিজি আইন শৃঙ্খলার সহানুভূতির সঙ্গে পরিস্থিতি সামলানোর নির্দেশ। চাকরিহারাদেরও শান্তিপূর্ণ আন্দোলনের আর্জি। তমলুকে ডিআই অফিসে উত্তেজনা। ডিআই অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ চাকরিহারা শিক্ষকদের। ডিআই অফিসে কর্মীদের ঢুকতে বাধা। রোদের মধ্যে ডিআইকে দাঁড় করিয়ে একের পর এক প্রশ্ন বিক্ষোভকারীদের। রাস্তায় টায়ার জ্বালিয়ে হলদিয়া মেচেদা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ। চাকরিহারাদের সঙ্গে পথচারীদের বচসায় উত্তেজনা। চাকরিহারাদের সমর্থনে তৃণমূলের মিছিল। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল। বাম বিজেপি ষড়যন্ত্রের অভিযোগ। চাকরিহারাদের সঙ্গে বৈঠক এ সপ্তাহে। মুখ্যমন্ত্রীর পর এবার বৈঠক শিক্ষামন্ত্রীর। শুক্রবার বা শনিবার আলোচনায় বসবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আলোচনায় থাকবেন এসএসসির চেয়ারম্যানও। চাকরিহারাদের দাবি নিয়ে আলোচনা বৈঠকে। ওদেরই নেতৃবর্গের সঙ্গে কথা, ওরা আমাদের সঙ্গে বসতে চেয়েছিলেন এই শুক্রবার বা শনিবার বা এই সপ্তাহে যে ওরা আসবেন। আমি একা না, এসএসসি চেয়ারম্যান থাকবেন, যে কমিটি থাকবে পুরো এন্টায়ার কমিটি, আমার বিভাগীয় সচিব থাকবেন। ওদের সঙ্গে বসে একটা সুরাহা বার করার কথা বা ওদের দাবিগুলো, ওদের বেসিক দাবি কি আছে সেটা শোনার কথা। সল্টলেক ওয়েবেল মোড়ে পরপর 3টি গাড়িতে ধাক্কা বাসের। 215 রুটের বাস সল্টলেক থেকে যখন হাওড়ার দিকে যাচ্ছিল সেই সময় সিগন্যাল না মানার অভিযোগ। বাস চালক মত্ত অবস্থায় ছিল বলে অভিযোগ। পলাতক চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ। হাইকোর্টের নির্দেশে বাঘের হামলায় মৃত্যুতে 14 বছর পর আর্থিক সাহায্য। 3টি পরিবারকে মোট 15 লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। বন দফতরকে আর্থিক সাহায্যের নির্দেশ হাইকোর্টের। 8 সপ্তাহের মধ্যে দিতে হবে আর্থিক সাহায্য। 11 সালে নিরাপদ মণ্ডল, বীণারানী মণ্ডলের স্বামী, উনি বাঘের আক্রমণে মারা যান মাছ ধরতে গিয়ে। তারপর থেকে বিভিন্ন দপ্তরে উনি দরখাস্ত করেছেন, কিন্তু সেটা কোনো নিষ্পত্তি হয়নি। আজকের মহামান্য বিচারপতি অমৃতা সিনহা তার রায় জানালেন যে 5 লক্ষ টাকা ওই পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে 8 সপ্তাহের মধ্যে। আরও 2টো রায় হয়েছে এই সঙ্গে, একটা আছে 13 সালে এবং 19 সালে, মানে মোট 3টে রায় আজকের হয়েছে। সেক্ষেত্রেও মহামান্য বিচারপতি অমৃতা সিনহা রায় দেন 5 লক্ষ টাকা করে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে 8 সপ্তাহের মধ্যে। ট্যাব দুর্নীতি রুখতে সতর্ক রাজ্য। বাংলার শিক্ষা পোর্টালে বাড়ানো হলো নিরাপত্তা। আইডি পাসওয়ার্ড দিয়ে যে কেউ লগ ইন করতে পারবেন না। এবার থেকে লগ ইন করতে গেলে দিতে হবে ওটিপি আসবে প্রধান শিক্ষকদের কাছে। প্রকল্পের টাকার তছরূপে আর দায় এড়াতে পারবেন না প্রধান শিক্ষকরা। নাম, ফোন নম্বর, আধার সহ প্রধান শিক্ষকদের যাবতীয় তথ্য যাবে অতিরিক্ত জেলা স্কুল পরিদর্শকের কাছে। তারাই নাম নথিভুক্ত ও পাসওয়ার্ড তৈরি করবেন। এডিআই এর অনুমতি পেলেই পোর্টাল লগ ইন করা যাবে। জেলা স্কুল পরিদর্শকদের নির্দেশ রাজ্যে।